সুখ জিনিসটা কারো কাছ থেকে আশা করা যায় না। যদি এই বিধি আমাকে সুখ না দেয়, যতই চেষ্টা করো না, কাজ হবে না। তোমরা মেয়েরা সুখ ধরার জন্য একটা ফালাইয়া দেয়া আরেকটা ধরো, যে এ খারাপ, মনে হয় আরেকটা বিয়ে করলে সে সুখ জিনিসটা আমাকে দিবে। এটা ভুল কথা। সে বরং তোমাকে আরো কষ্ট দিবে। কেন দিবে না? সে এমন ভাবে কষ্ট দিবে তুমি বুঝতেই পারবা না। আরেকটা স্বামীর ঘর কইরা আইছে, সে মেয়ে মানুষটার কেমন হবে? ওরা দুঃখ বুঝতে চায় না, বরং কাটা ঘাড় মাঝে লবণ লেবুর রসটা দেয়। লবণ লেবুর রস বরণ ওরা দেয়। তাই মেয়েদের সুখ ধরতে ওই আল্লাহ যদি না দেয়, তাহলে অন্য কেউ দিতে পারবে না, বরং আরো খোঁটার তলে পড়তে হয়। তুমি অন্য ঘরে থেকে আসছো, কিসের জন্য আসছো? কোন অভাবে আসছো? কি দরকারে আসছো? কেন সংসার করো নাই? কেন বাচ্চাটা রাইখা আসলা? এরকম প্রশ্ন আরো দিতে হয়। সে বলে না যে যে কোনো কারণে, যে কোনো কষ্টে সে এই ঘরটা ভাঙ্গে আসছে, ওকে আমার একটু সুখ দেওয়ার দরকার। ও যে ও যে সুখের নাগালেই ছিল না, কষ্টের নাগালে ছিল, তাই ওকে আমার